দেখি এক ব্যক্তি শুয়ে আছে, তার উপরে অনেক বড় এক ফেরেশতা বিশাল পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। সাহাবীরা শুয়ে থাকা ব্যক্তির মাথার উপরে এমন ভাবে পাথর মেরে দিচ্ছে, আমি দেখলাম তার মাথা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। বলুন নাউজুবিল্লাহ। এইরকম কাকড়ার মতো চোয়াল আলাপ, আল্লাহ নবী বলেন এই চোয়াল থুতনির নিচে বাজিয়ে দেওয়া হচ্ছে, এরপর টানা শুরু হচ্ছে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখলাম এইভাবে মুখের উপর দিয়ে টান দিয়ে যখন পিছনে নিয়ে যাওয়া হচ্ছে, নাক ছিঁড়ে যাচ্ছে, ঠোঁট ছিঁড়ে যাচ্ছে, চক্ষুগুলো ছিঁড়ে যাচ্ছে, সব ছিঁড়ে পিছনে চলে যাচ্ছে। এইরকম পাশে আরেক চেয়ার আরেকজন ব্যক্তি বসা, সামনে গিয়ে দেখি আমার উম্মতদের গলার সাউন্ডের মতো চিল্লানি। আমি ডানে তাকাই বামে তাকাই, কিন্তু কোথাও চিল্লানি দেখা যায় না। একবার তাকিয়ে দেখি একটা গর্তের মতো দেখা যায়। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্তের কাছে গেলাম। এবার একটু গর্তের দিকে তাকিয়ে দেখি গর্তের ভিতরে অনেক উলঙ্গ মহিলা, অনেক উলঙ্গ পুরুষ। ওই গর্তের ভিতরে আগুন জ্বলছে, আগুনগুলো জ্বলতে 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 উপরে উঠছে। আবার দেখা যায় উলঙ্গ মহিলার পুরুষ ওই আগুনে পুড়তে পুড়তে উপরে ওঠে। আগুন যখন একটু নিভে যায়, মানুষগুলো পুড়তে পুড়তে নিচে চলে যায়। বলুন নাউজুবিল্লাহ। এবার তাকিয়ে দেখি এক রক্তের নদী, রক্তের নদীর ভিতরে তাকিয়ে দেখি এক ব্যক্তি ওই নদীর ভিতরে সাঁতরাচ্ছে। পাশে এক ব্যক্তি বিশাল পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। যখনই ওই ব্যক্তি কিনারায় আসতে চায়, এই ব্যক্তি পাথর নিয়ে মেরে দেয়। এমন ভাবে মেরে দেয়, মাথা ফেটে যায়, নাক ফেটে যায়, মুখ ফেটে যায়। ফেটে যাওয়ার সাথে সাথেই পিছন দিকে আবার নদীর মাঝখানে চলে যায়। আমি আর একটু সামনে গেলাম, যাওয়ার সাথে সাথে দেখি এক কুশ্রী ব্যক্তির চেহারা দেখা যায়, যার চেহারা এতটা কুশ্রী দেখলে ভয় লাগবে, কিন্তু সে এখানে আগুন লাগাচ্ছে, আবার ডানে আগুন লাগাচ্ছে, বামে আগুন লাগাচ্ছে, পেছনে আগুন লাগাচ্ছে, সব জায়গায় আগুন লাগিয়ে দাউ দাউ করে জ্বালিয়ে দিচ্ছে। বলুন নাউজুবিল্লাহ। আমি বললাম জিবরাইল এই ব্যক্তিকে এখানে আগুন লাগায়, আবার ওখানে আগুন লাগায়, ওখানে আগুন লাগায়, কেন আগুন লাগায়? আল্লাহর নবীর প্রশ্ন শুনে জিবরাইল বললেন চলেন সামনে চলেন। নাসিম বিন জিন্নাহ অনেক সুন্দর আলোচনা রাখেন। আসলে আল্লাহ তাকে সুন্দর আলোচনা উপস্থাপন করার তৌফিক দান করুন। আমি তাকে বিনীত অনুরোধ জানাচ্ছি আলোচনা রাখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলেই জবান ছেড়ে আমার সাথে পড়ুন
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا لله صلى الله عليه وسلم أما بعد عن سهل بن سعد رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه يضمن له الجنة رواه البخاري عن حذيفة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قطات رواه البخاري وفي رواية نمام أما لله التكبير আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম তোমার নেতা আমার নেতা লিল্লাহে তাকবীর আলহামদুলিল্লাহ ভট্ট পদুমশহর ইউনিয়নের জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই প্রোগ্রাম উপস্থিত আছেন সম্মানিত জ্ঞানী মহতারাম সভাপতি সাহেব এবং সহসভাপতি সহ প্রধান অতিথি এবং আমন্ত্রিত অতিথি বিশেষ অতিথিগণ সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন এই তাফসীরুল কোরআন মাহফিলে সবার এই চেষ্টা শ্রম এবং পরিচালনাকে কবুল করুন সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সে আয়াতে কারিমার আলোচনা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন, তবু আমি চেষ্টা করব এবং আমি একটি হাদিস বুখারীর ৭০৪৭ নম্বর হাদিস, এই হাদিস থেকে কিছুক্ষণ আলোচনা করছি এবং এই হাদিসের প্রশ্ন আকারে হাদিসটি এসেছে, আবার শেষের দিকে হাদিসের উত্তরগুলো আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন। আমরা এই হাদিসটি মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রশংসা, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ এবং অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক যিনি আইয়ামে জাহেলিয়াতের যুগে এসে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, পথহারা মানুষগুলোকে পথ দেখিয়েছেন, জ্ঞানহীন মানুষগুলোকে জ্ঞান দান করে সিরাতুল মুস্তাকিমের পথ দেখিয়ে মদিনায় শুয়ে আছেন জনাবে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শান্তি এবং তার বংশের প্রতি শান্তি অবতীর্ণ হোক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ নবী এইরকম আমরা যেরকম মজলিসে বসে আছি ঠিক এইরকম হুবহু আল্লাহ নবী বসলেন, বসে বললেন, তোমরা কি কেউ কোনো স্বপ্ন দেখেছো? তোমরা কোন স্বপ্ন দেখলে বর্ণনা করতে পারো? এবার সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, না না আমরা কোনো স্বপ্ন দেখিনি। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, সাহাবীরা তোমরা দেখোনি? তাহলে চুপ করে শোনো। গত রাত্রে আমি যখন উম্মে হানির ঘরে শুয়েছি, হঠাৎ করে দুইজন ব্যক্তি আমার হাত ধরলো, আমাকে উড়িয়ে নিয়ে যাওয়া শুরু করলো। শোনো রে সাহাবারা, আমাকে যখন উড়িয়ে নিয়ে গেল, আমি যেতে যেতে আমাকে প্রথম আসমান দেখানো হলো, বাইতুল মামুর দেখানো হলো, লাউহে মাহফুজ দেখানো হলো, সিদরাতুল মুনতাহা দেখানো হলো। আমি অনেক বিষয় যখন দেখলাম, জান্নাত দেখলাম, যখনই আমাকে জাহান্নামে প্রবেশ করিয়েছে, ও সাহাবারা শোনো শোনো, জাহান্নামের ভিতরে আমি তাকিয়ে দেখি এক ব্যক্তি শুয়ে আছে, তার উপরে অনেক বড় এক ফেরেশতা বিশাল পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। সাহাবীরা শুয়ে থাকা ব্যক্তির মাথার উপরে
এমন ভাবে পাথর মেরে দিচ্ছে, আমি দেখলাম তার মাথা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। বলুন নাউজুবিল্লাহ। সাবিরা, আমি বিস্মিত হয়ে গেলাম, চমকে উঠলাম। আমি বললাম সুবহানাল্লাহ, মান হাউলাই, ও জিব্রাইল বলো এ কে যাকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে? আল্লাহর নবী বললেন, আমি জিব্রাইলকে জিজ্ঞেস করার সাথে সাথেই জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ চলুন চলুন, সামনের দিকে চলুন। আমি যখন আরেকটু সামনে গেলাম, সামনে গিয়ে দেখি এক ব্যক্তি ঠিক এইভাবে বসে আছে, আর লম্বা উঁচু ফেরেশতা আকরা নিয়ে দাঁড়িয়ে আছে। কি নিয়ে দাঁড়িয়ে আছে? হাদিসের বর্ণনায় অর্থ এরকম আকরা, কিন্তু আমি যদি একটু বাংলা ভাষায় ইশারা দেই তাহলে বুঝবেন, কাকরা। কাকরা চেনেন? মেয়েদের মাথায় খোপায় দেয়, হ্যাঁ, এইরকম কাকরার মতো চোয়াল আলাপ। আল্লাহ নবী বলেন, এই চোয়াল থুতনির নিচে বাজিয়ে দেওয়া হচ্ছে, এরপর টানা শুরু হচ্ছে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখলাম এইভাবে মুখের উপর দিয়ে টান দিয়ে যখন পিছনে নিয়ে যাওয়া হচ্ছে, নাক ছিঁড়ে যাচ্ছে, ঠোঁট ছিঁড়ে যাচ্ছে, চক্ষুগুলো ছিঁড়ে যাচ্ছে, সব ছিঁড়ে পিছনে চলে যাচ্ছে। এইরকম পাশে আরেক চেয়ারও আরেকজন ব্যক্তি বসা, এর যখন এগুলো চিরে ওই ব্যক্তিকে ধরে চিরছে, দেখা গেল পলকের ভিতরেই পাশের জন আবার সুস্থ হয়ে যাচ্ছে। বলুন নাউজুবিল্লাহ। আবার এনাকে চিরে আমার কাছে যখন আবার ফিরে আসছে, তখন উনি সুস্থ, আবার আমাকে শাস্তি দেওয়া হচ্ছে। এইরকম করে জাহান্নামের শাস্তি চলছে। বলুন নাউজুবিল্লাহ। আমি বললাম, জিব্রাইল মান হাউলাই, জিব্রাইল কি এমন পাপ করেছে জিব্রাইল এত শাস্তি দেয়? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলেন চলেন, সামনের দিকে চলেন। আমি জিব্রাইলের সাথে আর একটু সামনে রওনা হয়ে গেলাম। সামনে গিয়ে দেখি আমার উম্মতদের গলার সাউনের মতো চিল্লানি। আমি ডানে তাকাই, বামে তাকাই, কিন্তু কোথাও চিল্লানি দেখা যায় না। একবার তাকিয়ে দেখি একটা গর্তের মতো দেখা যায়। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গর্তের কাছে গেলাম। এবার একটু গর্তের দিকে তাকিয়ে দেখি গর্তের ভিতরে অনেক উলঙ্গ মহিলা, অনেক উলঙ্গ পুরুষ। ওই গর্তের ভিতরে আগুন জ্বলছে, আগুনগুলো জ্বলতে 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 উপরে উঠছে। আবার দেখা যায় উলঙ্গ মহিলার পুরুষ ওই আগুনে পুড়তে পুড়তে উপরে ওঠে। আগুন যখন একটু নিভে যায়, মানুষগুলো পুড়তে পুড়তে নিচে চলে যায়। বলুন নাউজুবিল্লাহ। এমন বিষয় যখন আমি দেখলাম, আমার উম্মত পুরা যায়, আমার উম্মত আগুনের ভিতরে, আমি নবী সহ্য করতে পারি না। আমি বললাম, জিব্রাইল, ও জিব্রাইল, কি এমন খারাপ কাজ করেছে যার কারণে এমন চুলার ভিতরে দেওয়া হয়েছে? জিব্রাইল উত্তর দেয় না, বলে, ইয়া রাসূলুল্লাহ চলেন, সামনের দিকে চলেন। আমি আর একটু সামনের দিকে যখন চলে গেলাম, এবার তাকিয়ে দেখি এক রক্তের নদী। রক্তের নদীর ভিতরে তাকিয়ে দেখি এক ব্যক্তি ওই নদীর ভিতরে সাঁতরাচ্ছে। পাশে এক ব্যক্তি বিশাল পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। যখনই ওই ব্যক্তি কিনারায় আসতে চায়, এই ব্যক্তি পাথর নিয়ে মেরে দেয়। এমন ভাবে মেরে দেয়, মাথা ফেটে যায়, নাক ফেটে যায়, মুখ ফেটে যায়। ফেটে যাওয়ার সাথে সাথেই পিছন দিকে আবার নদীর মাঝখানে চলে যায়। আজীবন চেষ্টা করলেও কিনারায় আসতে পায় না। এইরকম শাস্তি চলতেইছে তো চলতেইছে। বলুন নাউজুবিল্লাহ। আমি বললাম, জিব্রাইল কি এমন খারাপ কাজ করেছে? জিব্রাইল বলে না, জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ সামনে চলেন। আমি আর একটু সামনে গেলাম, যাওয়ার সাথে সাথে দেখি এক কুচ্ছিরি ব্যক্তির চেহারা দেখা যায়, যার চেহারা এতটা কুচ্ছিরি দেখলে ভয় লাগবে, কিন্তু সে এখানে আগুন লাগাচ্ছে, আবার ডানে আগুন লাগাচ্ছে, বামে আগুন লাগাচ্ছে, পেছনে আগুন লাগাচ্ছে, সব জায়গায় আগুন লাগিয়ে দাউ দাউ করে জ্বালিয়ে দিচ্ছে। বলুন নাউজুবিল্লাহ। আমি বললাম, জিব্রাইল এই ব্যক্তিকে এখানে আগুন লাগায়, আবার ওখানে আগুন লাগায়, ওখানে আগুন লাগায়, কেন আগুন লাগায়? আল্লাহর
নবীর প্রশ্ন শুনে জিবরাইল বললেন চলেন সামনে চলেন। এরপর আমি আর একটু সামনে গেলাম, গিয়ে দেখলাম উঁচু এক পাহাড়, তার উপরে সুজলা সফলা শস্য শ্যামলা বাংলাদেশের মতো পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা। সেই জায়গায় এক ব্যক্তি বসে আছে, যার মাথা আকাশের উপরে, পা দুটা জমিনের নিচে, এমন ব্যক্তি বসে আছে। আর তার সামনে দেখা গেল আপনারা যেমন ছাত্রর মতো বসে আছেন, এইরকম অনেক সন্তান সেখানে সিরিয়াল হয়ে বসে আছে। বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর পরিবেশ দেখে আল্লাহ নবী একটু সান্ত্বনা পেলেন, মনে একটু শ্বাস ফিরে আসলো যে না, সুন্দর পরিবেশ আছে। আমি 6টি বললাম, এই এক হাদিসে মোট 8টি আছে। আমি এই 6টির সমাধান দিয়েই শেষ করে দেবো ইনশাআল্লাহ। যে আয়াত ধরেছি তার কিন্তু একটু আলোচনাও শুরু করতে পারিনি, কথা বলেন ঠিক কিনা? শুধু একটা হাদিস থেকেই বলছি। আরো 3টা হাদিস, আমি 2টা হাদিস আমি তিলাওয়াত করেছি, সেগুলোর অনেক আলোচনা ছিল, আমি দুঃখিত। 1 নাম্বার, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম যে ব্যক্তিকে দেখলেন যার মাথার উপরে পাথর মেরে মেরে মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ওই সেই ব্যক্তি যে ব্যক্তি কোরআন পড়া শিখেছে, কোরআন পড়া জেনেছে, হরফ চেনে, অক্ষর চেনে। কেউ কেউ বলে পাকিস্তানি আমলে পড়েছি, এখন সেই পড়া আল্লাহর কাছে চলবে কিনা? ও মুসলিম, পাকিস্তানির পড়া আর বাংলাদেশের পড়ার ভিতরে কোনো তফাৎ না। জিবরাইল আলাইহিস সালাম বললেন, পাথর মারার 1 নাম্বার কারণ হলো কোরআন জেনেও ওই কোরআন পড়েনি, আর 2 নাম্বার কারণ হলো ফজরের আজান হয়ে গিয়েছে, সালাত আদায় না করেই ঘুমিয়ে থেকেছে, এই কারণে তার মাথায় পাথর মেরে মেরে মাথাগুলো ভেঙে ফেলা হচ্ছে। 2 নাম্বার, যাকে আপনি দেখলেন লোহার আকড়া দিয়ে মুখটা চিরে ফেলা হচ্ছে, এপাশে চেরা হচ্ছে, এপাশে চেরা হচ্ছে, নাক চিরে, চোখ চিরে পিছনে নিয়ে যাওয়া হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, এ হচ্ছে সেই ব্যক্তি যে সকালে ঘুম থেকে উঠতো, ফ্রেশ না হতেই আরেকজনের বাড়িতে গিয়ে মিথ্যা প্রচার করা শুরু করে দিত। বলুন নাউজুবিল্লাহ। এমন ঠুটি মহিলা আছে না নাই? যে হাদিসটি তেলাওয়াত করেছি, আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন ওয়া নাম্মামুন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে চুগলখড়ি করবে তার জন্য জান্নাত নাই। এই জন্য জিবরাইল আলাইহিস সালাম বললেন, চুগলখড়ি যে করেছে তাকে লোহার আকড়া দিয়ে নাক মুখ চিরে পিছনে নিয়ে যাওয়া হচ্ছে। এরপর চুলার ভিতরে আল্লাহ নবী দেখলেন যে আগুন, চুলার ভিতরে যে মানুষগুলো উলঙ্গ মহিলাদেরকে দেখেছিলেন তারা হচ্ছে ব্যভিচারিণী। রক্তের নদীর ভিতরে যারা ছিল এরা ছিল সুদখোর। এরপর কুশ্রী যে লোক আগুন লাগাচ্ছিল সব দিকে, এর নাম হচ্ছে মালেক ফেরেশতা, যার নাম ধরে কোরআনে আয়াত এসেছে। এরপর উঁচু এক ব্যক্তি যার মাথা, যত ছোট বাচ্চা জন্মগ্রহণ করে মারা গিয়েছে সব নিয়ে পড়াশোনা শিখাচ্ছিলেন। বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যারা হিন্দুর ঘরে জন্মগ্রহণ করেছে, খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করেছে, অমুসলিমের ঘরে জন্মগ্রহণ করেছে, তারাও কি সামনে আছে? তখন আল্লাহ নবী বললেন, হ্যাঁ, কারণ তারাও। বলুন সুবহানাল্লাহ। এই জন্য তাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে শিখাচ্ছিলেন, পড়াচ্ছিলেন। বলুন সুবহানাল্লাহ। কি পড়াচ্ছিলেন জানেন? এই যে এই কিতাব। কোন কিতাব? এই কিতাব।